আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক অ্যানালাইসিসে আপনাকে স্বাগতম। আপনারা জানেন যে উপদেষ্টা রিজওয়ানা পারভীন তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমরা বিরোধী দলকে সঠিকভাবে তাদের ভোটে মানে তার কথার পরিপ্রেক্ষিতে যা বোঝাচ্ছে যে তাদেরকে সংখ্যাগরিষ্ঠভাবে ভোটে জিতাতে দেইনি, আমরা যেভাবে হোক অন্য দলকে এনেছি, তার কথার পরিপ্রেক্ষিতে এরকম বোঝায়। কিন্তু এখন বর্তমানে তিনি আবার যখন তিনি সমালোচিত হয়েছেন বিভিন্ন মিডিয়া এবং আপনারা জানেন ইউটিউব, তারপর টুইটার, ফেসবুকে যখন তার নামে ট্রোল হচ্ছে প্রচুরভাবে, এবং এমনকি জামাতের কর্মীরা তাকে, এনসিপির কর্মীরা তাদেরকে ধরেছে যে এর জবাবদিহি করতে হবে, তিনি কেন ভোটে কারচুপি করেছে এটাই প্রমাণিত। তখন দেখে আর যে সেই কথার কিন্তু জবাব দিতে পারবে না। আসলে তিনি সরকার যে নির্বাচনটা করেছে এটা কিন্তু সম্পূর্ণ একটা বেআইনি নির্বাচন করেছে, এবং এই নির্বাচনটা একটা পাতানো নির্বাচন হয়েছে। আপনারা এর বিভিন্ন কারণ জানতে পারবেন, সে প্রসঙ্গে আমরা পরে আসবো। তবে সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য। উগ্রবাদ নিয়ে বক্তব্য নির্বাচনের সঙ্গে জুড়ে বিভ্রান্তি ঘটানোর চেষ্টা হয়েছে রিজওয়ানা পারভীন। তিনি বলেছেন, নারীর প্রতি উগ্রবাদ বিষয়ে দেওয়া বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তার এই বক্তব্যের সঙ্গে নির্বাচনের প্রসঙ্গ যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপ দেওয়া বক্তব্যের সঙ্গে নির্বাচন ও বিরোধী দলকে জড়িয়ে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন। সাবেক এই উপদেষ্টা বলেন, একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল এবং এর মধ্যে নারীর প্রতি উগ্রবাদ ও সম্প্রতির কিছু ঘটনার প্রসঙ্গ আসে। উপস্থাপকের প্রশ্ন ছিল, মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তির বিষয়গুলো তিনি কিভাবে দেখছেন। এ ধরনের ঘটনার ক্ষেত্রে অনেকেই উগ্রপন্থীদের সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছেন, এ কথাও প্রশ্নে উল্লেখ করা হয়। রিজওয়ানা হাসান বলেন, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তি করা উগ্রবাদী শক্তি যেমন মেন স্ট্রিম মূলধারা না হয় সে বিষয়ে আমাদের নারী সমাজকে কাজ করতে হবে। আমি বলেছি নারী সমাজ, সরকার নয়। যেসব কটূক্তি করা শক্তিকে মেন স্ট্রিম হতে দেয়নি। বক্তব্যের ব্যাখ্যায় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আলাপকালে এক পর্যায়ে উপস্থাপক নির্বাচন প্রসঙ্গে তুললে তখন তিনি বলেন, বিরোধী দলের যেসব উদ্যোগ নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত যেসব বিষয়ে তারা কাজ করবেন। এরপর তিনি আবার মূল প্রশ্নে ফিরে গিয়ে উগ্রবাদ প্রসঙ্গে কথা বলেছেন। তার দাবি, পুরো আলোচনায় তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, কারণ সেটি প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক ছিল না। বিরোধী দল অবশ্যই মূল ধারার অংশ, এ কথা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আমি কোনো দলকে মেন স্ট্রিম হতে দেইনি বলে সেই বক্তব্য দেওয়া হচ্ছে, সেটাই কেবলই অপব্যাখ্যা, অবান্তর এবং বিভ্রান্তিকর। আমার বক্তব্য ছিল উগ্রবাদী শক্তির বিষয়ে, কোনো দলের বিষয়ে আমার কোনো বক্তব্য ছিল না। অর্থাৎ তিনি কিন্তু এখন নত স্বীকার করছেন বর্তমানে, মানে চারিদিকে চাপ যখন সহ্য করতে পারে না যে তার জবাবদিহি করা লাগবে এই নির্বাচনের জন্য, কেন তিনি এই কথা বলেছেন, তখন কিন্তু এখন তিনি বেঁকে বসেছেন, এবং যখন তার কানে পানি গেছে তখন বুঝতে পেরেছেন যে এটা আসলে ভুল বলেছেন। কথাটা যেভাবে বলেছেন এবং যেভাবে সাংবাদিক প্রশ্ন করেছেন, আপনারা শুনবেন, লক্ষ্য করে দেখবেন তিনি কোন অ্যাঙ্গেলের কথা বলেছেন, তাহলেই বুঝতে পারবেন। এখন তিনি যদি না স্বীকার করছেন। তবে এদিকে দুপুরে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তোলেন জামায়াতে ইসলামী। দলটি এই দুই সাবেক উপদেষ্টাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করেছে। এ নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলন বক্তব্য দেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গতকাল আমরা একটি রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছেন সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি সাংবাদিকের সঙ্গে এটা প্রকাশ করেছেন, যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও
আমরা কিন্তু তাদের মূলধারার বা প্রধান শক্তি হিসেবে আসতে দেইনি, তখনই বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এসেছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। দেখছেন কোথার কথা কোথায় ঘুরে গেল। কারণ একটা এমন প্রশ্ন করেছে সাংবাদিক এবং তিনি যেভাবে উত্তর দিয়েছিলেন তাতে কিন্তু এই প্রসঙ্গে চলে এসেছে, এবং কিন্তু সেই যে সাক্ষাৎকারটা কিন্তু অনেক মানুষ দেখেছে এবং সেটা ভাইরাল হয়ে গেছে। অর্থাৎ এখন তিনি ঘুরিয়ে ফেলেছেন কথা, কিন্তু কাভামেনা আসলে তাকে আইনের আওতায় আনা উচিত, যে আসলে ইলেকশনে তিনি ইঞ্জিনিয়ারিং করছেন, কতটুকু কোন কোন জায়গায় করছেন সেটা কিন্তু তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত। তবে জামাতের এই নেতা বলেন, কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামকে মূলধারা বা প্রধান দল হিসেবে মেজরিটি পেতে বাধা দেওয়া হয়েছে সেটি তারা জানতে চান। তিনি আরো বলেন, এই ইঞ্জিনিয়ারিং এ উনার সঙ্গে আর কারা কারা জড়িত ছিল, পুরো গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি অংশ ছিল যারা নির্বাচনে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, ইউএনও, ওসি, প্রিসাইডিং কর্মকর্তা ইত্যাদি নিয়োগ করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের নিয়োগ করে তারা তাদেরই কাঙ্ক্ষিত সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জেতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে। দেখেন, যখন রিজনা পারভিনকে মানে এই প্রশ্ন করে সাংবাদিক, তিনি কিন্তু আসলে এই প্রশ্নগুলো কিন্তু এড়িয়ে যাওয়া উচিত ছিল এবং প্রশ্নগুলো একটা ভিন্ন প্রসঙ্গ অ্যাঙ্গেলে উত্তর দেওয়া উচিত ছিল। তিনি কিন্তু এই যখন উত্তর দেয় তখন কিন্তু আসলে তিনি কিন্তু বিরোধী দলকে টার্গেট করে কিন্তু কথা বলেছেন যে মেইন স্ট্রিম হতে দেওয়া হয়নি নির্বাচনে। আর এবং নির্বাচনের প্রসঙ্গে যে কথাবার্তা বলেছে আসলে তাতে ধরে নিয়েছে যে তিনি আসলে নির্বাচনে কারচুপি করেছেন, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করেছেন। আসলে করছেন কিনা সেটা হয়তোবা আপনারা ইলেকশনে অনেক জায়গায় দেখেছেন যে কিছু কিছু জায়গায় কিন্তু কিছু কিছু মানে বিরোধী দল জামাতের মানে নেতাকে ঠকানো হয়েছে। এবং আপনারা জানেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি সামান্য কিছু ভোটের জন্য হেরেছেন, সে জায়গায় কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি জয়লাভ করেছিলেন ইলেকশনে। এবং আরো প্রায় 34টা সেন্টারে ভোট গণনার জন্য তারা রিভিউ করেছে এবং সেই 34টা জায়গায় সম্ভবত ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে আপনার ওই নির্বাচনের অনেক ফেসবুকে অনেক জায়গায় দেখেছি যে নির্বাচনের যে কাটাকাটি হয়েছে, মানে ফলাফল যেটা প্রকাশিত হয়েছে, ভোট ঠিকই হয়েছে কিন্তু ফলাফল মানে উল্টাপাল্টা হয়েছে, কাটাকাটি করার কারণে কিন্তু এই যে একটা সমস্যা তৈরি হয়েছে 35টা সেন্টারে। অর্থাৎ জামাত 100-র উপরে আসন পেয়েছে, এটা কিন্তু কারচুপি করে এবং সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং করে কিন্তু তাদের আসলে ঠকানো হয়েছে। এবং সমস্যা নাই, যদিও জামাতের কিন্তু এখন সামনে অনেক আরো সুযোগ আছে, তারা এবছর না নিলেও সামনে কিভাবে তারা ক্ষমতা যায় সেভাবে তাদের কাজ করা উচিত। এবং এই যে উপদেষ্টারা যারা এই সমস্ত কথাবার্তা বলেছে তাদের আসলে আইনের আওতায় আনা উচিত এবং তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত তারা এই ইঞ্জিনিয়ারিং কার কার নির্দেশে করেছে, কারা কারা তার সাথে জড়িত ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। এবং এই রিজনা পারভিনের বিরুদ্ধে যে আব্দুল্লাহ মোতাহার তাহের বলেন, আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ান হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানাবেন, আমাদের জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন কিভাবে, সে কিন্তু অলরেডি বলে দিয়েছে। এবং সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।